আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রথমে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মহান আল্লাহ রব্বুল আলমিনের, যিনি আমাদেরকে একটি মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে এই প্রতিষ্ঠানে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। অতঃপর শুকরিয়া জ্ঞাপন করছি আল মিসবাহ সাহিত্য একাডেমির এবং এই একাডেমির সকল আয়োজকদের এবং সকল সহযোগীদেরকে, যারা তাদের ঘাম ঝরানো অজস্র পরিশ্রমের মাধ্যমে এই প্রতিষ্ঠানকে এই পর্যন্ত দাঁড় করিয়েছেন। বিশেষ করে আমি শুকরিয়া জ্ঞাপন করব আমাদের স্যারেতাজ মায়েনাজ উস্তাজ, যার চেতনায় মিসবাহি ঝংকার, যার ভাবনায় বিশুদ্ধ ভাষাকে দেশের সর্বত্র প্রান্তরে পৌঁছে দেওয়ার চিন্তা চেতনা সবসময় মাথার মধ্যে ঘুরপাক খায়। তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন আমাদের উস্তাজ হজরত মাওলানা মুফতি শরীফুল ইসলাম সাহেব হাফিজাহুল্লাহ তাআলা। আল্লাহ তার এই খ্যাদমতকে কবুল করুক। এবং এই প্রতিষ্ঠানের পাশাপাশি যেই একটা মাদ্রাসা আমরা জানি, মাদ্রাসাতুল ইহসান, এই দুই প্রতিষ্ঠানকে আল্লাহ তাআলা ভরপুর কামিয়াবি দান করুক। আমরা এই কোর্সে কেন একত্রিত হয়েছিলাম দীর্ঘ 7 দিনের জন্য? আমরা আসলে অনেকেই দেখা যাচ্ছে যে বিভিন্ন মানুষের সাথে কথাবার্তা বলতে হয়, সামাজিকভাবে চলতে ফিরতে অনেক ক্ষেত্রেই অনেকের সাথে কথাবার্তা বলা লাগে, বা বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন জায়গায় যাওয়া লাগে। তো সেক্ষেত্রে আমরা দেখা যায় যে আমরা যে মানুষের সাথে ডিল করব বা কথাবার্তা বলবো, এক্ষেত্রে আমরা আমাদের উপযুক্ত শব্দ বা উপযুক্ত ভাষা খুঁজে পাই না। বা অনেক সময় দেখা যায় আমরা শুদ্ধ অশুদ্ধ ভাষার সংমিশ্রণ করে ফেলি, এবং সাধু চলিত এগুলোর পার্থক্য আমাদের জানা না থাকার কারণে আমরা এগুলোর একেবারে তালগোল পাকিয়ে ফেলি। অনেক ক্ষেত্রেই লজ্জার শিকার হতে হয়। এবং আমরা যেহেতু স্বাভাবিকভাবেই অনেকেই মাদ্রাসার ছাত্র, তো আমরা যখন এলাকাতে যাই বা মাদ্রাসায় পড়ার সুবাদে আমাদেরকে বিভিন্ন জায়গায় কথা বলতে দেওয়া হয়, তখন আমরা আমাদের যে ভিতরে একটা ভয় কাজ করে মানুষের সামনে কথা বলার, আমরা এটা পারি না। কারণ হচ্ছে আমাদের অভ্যাস নেই, এবং মানুষের সামনে কথা বলার অভ্যাস না থাকার কারণে আমাদের বুক ধরফর করে, পা কাঁপে, বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে আমরা মানুষের সামনে কথা বলতে পারি না। তো আমরা কিভাবে আমাদের এই দুর্বলতাগুলো কাটিয়ে উঠতে পারি, সেই চেষ্টাকে সামনে রেখেই এবং সেই উদ্দেশ্যকে সামনে রেখেই আল মিসবাহ সাহিত্য একাডেমি তার এই লক্ষ্যকে সামনে রেখে কাজ করে যাচ্ছে, আমরা জানি। তো আমরা আমাদের এই দুর্বলতাগুলো কাটাতেই মূলত এই আল মিসবাহ সাহিত্য একাডেমিতে এসেছিলাম, এবং আলহামদুলিল্লাহ 7 দিনের অক্লান্ত মেহনত এবং পরিশ্রমের মাধ্যমে ছাত্র ভাইদেরও অক্লান্ত পরিশ্রম এবং ওস্তাদদের আরও বেশি পরিশ্রম আমাদের পিছনে রয়েছে, যার কারণে আমরা এখন শুদ্ধ ভাষায় কিছু বলার সাহস পাচ্ছি, এবং মানুষের সামনে দাঁড়িয়ে কিছু বলার মতো হিম্মত আমাদের হয়েছে আলহামদুলিল্লাহ। এখন আমাদের করণীয় কি? আমরা দীর্ঘ এক সপ্তাহ আমরা ফজর পর থেকে শুরু করে একেবারে রাত 10টা পর্যন্ত এই যে একটা ঘাম ঝরা মেহনত আমরা করলাম, এখন আমাদের করণীয় কি? এই 1 সপ্তাহ পরে যদি আমরা সব হারিয়ে ফেলি তাহলে কি চলবে? কখনোই না। আমাদেরকে আমরা এই যতটুকু শিখেছি এগুলো আমাদেরকে ধরে রাখতে হবে, এবং সারা বছর তো আমরা চেষ্টা করবই, পাশাপাশি আমরা এই একটা দিক মাথায় রাখবো যে আমরা যাতে এই প্রতিষ্ঠানের সাথে একটা সম্পর্ক থাকে আমাদের, এবং উস্তাদের সাথে যেন আমাদের একটা সম্পর্ক থাকে। বৎসরের আমরা যে কোনো সময়ে, যে কোনো বন্ধে বা যে কোনো সময় আমরা যখনই সুযোগ পাবো, আমরা ছুটে আসবো আমাদের উস্তাদের কাছে এবং এই প্রতিষ্ঠান আমাদের জন্য সব সময়, আমাদের উস্তাদ আশ্বাস দিয়েছেন যে কোনো সময়, আমরা জানি যে হুজুরের অন্তর কত প্রশস্ত, সব সময় যে কোনো সময় আপনি আসবেন, আপনাকে এই প্রতিষ্ঠান সাদরে গ্রহণ করে নেবে। হুজুর আপনাদেরকে যথাযথ সম্মান করবেন এবং আপনাদেরকে সহযোগিতা করবেন।
এবং আমরা যদি কালের আবর্তনে আমাদের এই শিক্ষাটাকে এই সামান্যটুকু অর্জনটুকু আমরা হারিয়ে ফেলি, তাহলে আমরা আবার এখানে আসার মাধ্যমে অথবা ওস্তাদের সাথে সম্পর্কের মাধ্যমে আমরা আমাদের সেই পুরনো চেতনাকে আমরা ফিরিয়ে আনতে পারব। এ বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।